আপনারা দেখছেন পবিত্র মাহে রমাদান উপলক্ষে এনটিভির বিশেষ আয়োজন কোরআনের আলো। সৌজন্যে নান্না বিরানি, মাহবুব অ্যান্ড কো অ্যাকাউন্টেন্টস, রিজনস লেক, স্যাপ সলিসিটার এবং ওয়াটারস্টোন সলিসিটার। বিরতির পর আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি কোরআনের আলোর প্রতিভার সন্ধানে 2014 আজকের এই গুরুত্বপূর্ণ পর্বে। প্রিয় দর্শক, আমি এবার যে বন্ধুকে আমন্ত্রণ জানাতে যাচ্ছি তার আগে আপনাদের কাছে দোয়া চাচ্ছি আমাদের ওই সকল সহযোগী প্রতিষ্ঠানগুলোর জন্য যারা আমাদের কাছে কোরআনের ভালোবাসায় সহযোগিতায় এগিয়ে এসছেন। পিএইচপি পরিবার, আল আরাফা ইসলামী ব্যাংক, ইনফিনিটি মেগামল, সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্ট, বাংলাক্যাট, সিটিসেল এবং সংযুক্ত আরব আমিরাতের হাবিব এক্সচেঞ্জ। অনুষ্ঠানের এ পর্যায়ে আমি আমন্ত্রণ জানাচ্ছি আমাদের এক ছোট্ট বন্ধু ঝিনাইদহ থেকে আগত হাফেজ মাহবুবুর রহমানকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। فلما رأى القمر بازغا قال هذا ربي. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فلما رأى القمر بازغا قال هذا ربي. فلما أفل قال لئن لم يهدني ربي لأكونن من القوم الضالين. فلما رأى الشمس بازغة قال هذا ربي هذا أكبر. فلما أفلت قال يا قوم إني بريء مما تشركون. إني وجهت وجهي للذي فطر السماوات والأرض حنيفا وما أنا من المشركين. حسبك. أعوذ بالله من الشيطان الرجيم. وكلا ضربنا له الأمثال. أعوذ بالله من الشيطان الرجيم. ولا يأتونك بمثل إلا جئناك بالحق وأحسن تفسيرا. الذين يحشرون على وجوههم إلى جهنم أولئك شر مكانا وأضل سبيلا. ولقد آتينا موسى الكتاب وجعلنا معه أخاه هارون وزيرا. فقلنا اذهبا إلى القوم الذين كذبوا بآياتنا فدمرناهم تدميرا. صدق الله العظيم. মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। অনেক অনেক ধন্যবাদ মাহবুবুর রহমান তোমাকে। প্রিয় দর্শক, চলে যাচ্ছি সম্মানিত বিচারকদের কাছে। কারি জহিরুল ইসলাম, আপনার মতামত শুনতে চাচ্ছি। আলহামদুলিল্লাহ,
মাহবুবুর রহমানের তেলাওয়াত শুধু প্রশংসার দাবি রাখে, তা আমি দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন বাংলার ঘরে ঘরে এই জাতীয় মাহবুবুর রহমান যেন তৈরি করে দেন। আমিন। আসলে সমস্যা হলো কি, আমরা অনেক সময় বিশেষ করে যারা মাদ্রাসায় পড়ুয়া বা হাফেজে কোরআন তাদেরকে খুব একটা মূল্যায়ন করি না, কিন্তু এটা কিন্তু আজকে ভুল প্রমাণিত হচ্ছে। আজকে হাফেজে কোরআনরা শুধুমাত্র আন্তর্জাতিক অঙ্গনে কাজ করছেন তা নয়, বাংলাদেশ সহ বিশ্বের বড় বড় জায়গায় অনেক বড় বড় ব্যবসায়ী আছেন যারা হাফেজে কোরআন। আমি যদি বলি প্রমাণের কথা, প্রমাণ আমাদের সামনেই আছে। যেমন আজকে প্রিয় দর্শক, আমরা একজন অতিথিকে পেয়েছি যিনি বাংলাদেশে একজন সফল ব্যবসায়ী, আল আরাফা ইসলামী ব্যাংকের সম্মানিত পরিচালক, তিনিও কিন্তু হাফেজ। আমাদের মাঝে আছেন হাফেজ মোহাম্মদ এনায়েতুল্লাহ। আমি আপনার কাছে আসছি যে এই যে হাফেজদের ব্যাপারে এমন একটা চিন্তা, সেই চিন্তা দূর করার জন্য আলহামদুলিল্লাহ আপনারা অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছেন। আমাদের এই হাফেজ বন্ধুদের জন্য আপনাদের বক্তব্য কি যদি একটু বলেন। একসময় আমাদের আব্বা আম্মা আমাদেরকে শখ করে মাদ্রাসায় দিচ্ছেন, তারপর আমরা পড়াশোনা করছি, কিন্তু আজকে আপনারা যে পড়া আমরা এখানে আসার পরে শুনলাম, আমরা এরকম পড়া পড়তে পারিনি। কারণ তখন এরকম ওস্তাদও ছিল না, আর এরকম প্রশিক্ষণের ব্যবস্থাও ছিল না। আলহামদুলিল্লাহ আজকে আমাদের দেশে প্রশিক্ষণের ব্যবস্থা হয়েছে, ভালো ভালো ওস্তাদ আমরা পাইছি। আমাদের হক সাহেব হুজুরের মতো একজন বিচারককে আমরা পেয়েছি এখানে। আর আরেকটা জিনিস আমি এখানে বলি, যেটা আপনার ব্যবসায়ী হিসাবে আপনি যেটা বলছেন, আমি এটা বলার দরকার ছিল না বা বলতাম না, কিন্তু যেহেতু হাফেজদের ইজ্জত জড়িত, এই জন্য আমি বলতেছি। আমি কিন্তু আলহামদুলিল্লাহ ব্যবসায়ী হিসেবে আল আরাফা ইসলামী ব্যাংকের আপনার পরিচালক হয়েছে আমার নিজের চেষ্টায়। পাশাপাশি আমি যে এখানে ব্যবসা করি, আপনারা জানেন ঢাকার মৌলভীবাজার বাংলাদেশে একটা সবচেয়ে বড় হোলসেল মার্কেট। আমি এই জায়গায় 3 টার্ম আমি সভাপতির দায়িত্ব পালন করছি। বিগত সময় আমি স্বেচ্ছা সেখান থেকে চলে আসছি। এখন বর্তমানে আমি বাংলাদেশ হোলসেল স্পাইসেস মার্চেন্ট অ্যাসোসিয়েশনের দায়িত্ব আমি স্টিল নাও আমি পালন করে যাচ্ছি, এবং ফেডারেশন চেম্বারের আমি সেখানে সদস্য হিসেবে নিযুক্ত আছি। এই কথাটা এই জন্য বললাম, আমার এই কথার যদি একটা হাফেজ উৎসাহ বোধ করে, যাতে অনুপ্রেরণা বোধ করে, এই জন্য আমার এই কথাটা বলার, তাদের আমি এটা বলতাম না। ধন্যবাদ আপনাদের, অনেক ধন্যবাদ আপনাকে। আলহামদুলিল্লাহ ভাইয়া, সবাই তোমার জন্য দোয়া করেছেন, আমরা দোয়া করি তোমার জন্য আরো অনেক বড় বড় জায়গায় তুমি তিলাওয়াত করবে, কেমন? জি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক, অত্যন্ত চমৎকার আর সুললিত কণ্ঠে আমাদের হাফেজে কোরআন বন্ধুরা আমাদের সামনে কোরআনে কারীমের তিলাওয়াত করে যাচ্ছে, আমরা শুনে যাচ্ছি। আমরা আশা করছি, বিশ্বাস করছি একদিন আসবে আমরা জান্নাতে সবাই এইভাবেই কোরআনে কারীমের তিলাওয়াত শুনবো ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ কবুল করুন, আমিন। অনুষ্ঠানের এ পর্যায়ে আমি আমন্ত্রণ জানাচ্ছি পটুয়াখালীর বন্ধু হাফেজ মুহিবুল্লাহকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। وقال الذين كفروا لرسلهم لنخرجنكم من أرضنا. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقال الذين كفروا لرسلهم لنخرجنكم من أرضنا أو لتعودن في ملتنا فأوحى إليهم ربهم لنهلكن الظالمين ولنسكننكم الأرض من بعدهم ذلك لمن خاف مقامي وخاف وعيد
واستفتحوا وخاب كل جبار عنيد من ورائه جهنم ويسقى من ماء صديد حسبك أعوذ بالله من الشيطان الرجيم يا داود إنا جعلناك خليفة أعوذ بالله من الشيطان الرجيم والطير محشورة كل له أواب وشددنا ملكه وآتيناه الحكمة وفصل الخطاب وهل أتاك نبأ الخصم إذ تسوروا المحراب حسبك صدق الله العظيم মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। অনেক অনেক ধন্যবাদ তোমাকে ভাইয়া, যে আমাদেরকে তোমার তিলাওয়াতের মাধ্যমে তৃপ্ত করেছো। জাযাকাল্লাহ। চলে যাচ্ছি সম্মানিত বিচারকদের কাছে। আমাদের ওস্তাদ শায়েখ আব্দুল হক। আলহামদুলিল্লাহ, মুহিবুল্লাহ আজকে এমন একটি তেলাওয়াত দর্শকদেরকে দিয়েছেন। আলহামদুলিল্লাহ, আমার মনে হয় সবাই এই তেলাওয়াত শুনে তৃপ্তি পেয়েছেন। আমি দোয়া করব আল্লাহ তাআলা যেন তাকে একজন কোরআনের সঠিক ধারক বাহক হিসাবে আল্লাহ তাআলা কবুল ও মঞ্জুর করেন। আমিন। ভাইয়া, তোমাকে অনেক মোবারকবাদ। অনেক চমৎকার তিলাওয়াত তুমি করেছো, সবাই তোমার জন্য দোয়া করেছেন। জাযাকাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, দেখতে দেখতে আমরা 4 জন প্রতিযোগীর কোরআনে কারিমের তিলাওয়াত আজকে শুনতে পেয়েছি। আর 2 জন প্রতিযোগী বন্ধু ইনশাআল্লাহ তাআলা কিছুক্ষণের মধ্যেই আমাদের সামনে কোরআনে কারিমের তিলাওয়াত করবে। তার আগে নিচ্ছি ছোট্ট একটা বিরতি। ফিরে আসছি একটু পর। মেহেরবানি করে আমাদের অপেক্ষায় থাকুন। পিএইচপি কোরআনের আলো, পিএইচপি। আপনারা দেখছেন পবিত্র মাহে রমাদান উপলক্ষে এনটিভির বিশেষ আয়োজন কোরআনের আলো। সৌজন্যে